আমি এখন আছি দহগ্রামে। হ্যাঁ, একটা মসজিদ, এটার নাম হইতেছে দহগ্রাম মিনামপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ মেবি। এইটা কি সেই মসজিদ যে মসজিদের কথা আমি ভাবছিলাম? না, এটা তো একটা বাসা মনে হইতেছে। মসজিদটা তাহলে কোনটা? এইটা না, এটাও তো একটা বাসা। আপনি কি ছবি করেন? আপনি কি করেন? হ্যাঁ, আপনি কি করেন? আপনি ছবি করেন না? ছবি তুলবো? ঠিক আছে, তুলবো না, দাঁড়াও। আপনি কি করেন এখানে? তো ভিউয়ার্স, আমি এখন বসে আছি তিস্তার পাড়ে। এখন অনেক শান্ত নীরব, এই কারণে এখানে বসে আছি। আমার কাছে অনেক ভালো লাগতেছে আর কি, বাট একটু গায়ে জ্বর জ্বর লাগতেছে আমার, কেন জানো? আল্লাহ জানে, আজকে রাতে গায়ে জ্বর আসে কিনা, যে পরিমাণ ঠান্ডা লাগছে আর কি। আপনাদেরকে একটু দেখাই দেখ। পানি কিন্তু ভালো পরিমাণ দ্রুত চলতেছে, আপনি একটু দেখেন। জানি না আপনারা কতটা বুঝতেছেন, কিন্তু ভালো পরিমাণ জোরে চলতেছে। ওই দাদু আপনার কি হয়? হ্যাঁ, এই রাস্তায়, এই রাস্তায়। থ্যাংক ইউ আঙ্কেল। এই রাস্তায় সামনে যাওয়া লাগবে, সামনে যায় তারপর উঠবো গাড়ি। ওইখানে গাড়ি পাবেন। ওকে, এখানে ভাড়া নেবে কত? 10 টাকা নেবে। আর তো পকেটে আসছে না, আস্তে আস্তে। এদিক দিয়ে আঙ্গুর পোতা যাবো আর কি। আঙ্গুর পোতা হচ্ছে বাংলাদেশের লাস্ট সীমান্ত। এখন শুনে হালকা হালকা লাগতেছে নিজেরে, ব্যাগটা ওইখানে রাইখে আসছি। তো ভিউয়ার্স, এখন আমি যাইতেছি আঙ্গুর পোতা। আঙ্গুর পোতা এখান থেকে 1 কিলোমিটারের মতো। সূর্য একেবারে চোখের উপরে পড়তেছে আর কি। বুঝলাম না, এখানে নাকি মাত্র 1 কিলোমিটার হাঁটতে চাই, তো হাঁটতে আসি। অনেকে ভাবতে পারেন যে আমার ব্যাগটা করে সেই মসজিদের আশেপাশে যে আঙ্কেল ছিল, ওই আঙ্কেলের দোকানে রেখে আসছে আর কি। হ্যাঁ, ও পিছনের বাড়িটা আপনাদের অবশ্যই দেখা উচিত। জানি না মোবাইলে এত খারাপ দেখায় কেন, আমার চোখে কিন্তু অনেক দারুণ লাগতেছে আর কি। এটা মেবি আঙ্গুর পোথার আগে বাংলাদেশের সবার লাস্ট গ্রাম। জিরো পয়েন্টটা কি আরো সামনে? সোজা। ধন্যবাদ আঙ্গুর পোতা, তার মানে এটাই হইতেছে আমাদের আঙ্গুর পোতা। আঙ্গুর পোতা অবশ্যই শেষে বললাম আঙ্গুর পোতায়। মামা, 0 পয়েন্ট যাই দিকে অনুমতি নেওয়া লাগবে? হ্যাঁ, কোনো অনুমতি লাগবে, ঠিক আছে। এদিকে বিজিবি, তো এদিকে শট নেওয়া যাবে না, এদিক দিয়ে নাও। এদিক দিয়ে অনুমতি লাগবে না, বাট ওইখানে লেখা আছে 0 ইলে। আল্লাহ জানে, ধরলে অসুবিধা নাই, স্টুডেন্ট মানুষ কি আর করবে।
ও ইয়া পুরা গাছপালায় ঘেরা, কিউ 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 আওয়াজ হয়। এখানে লাল দেখাইলেও আসলে কিন্তু পাতাগুলা সবুজ রঙের, সরি হলুদ রঙের দেখাইতেছে, সবুজ রঙের পাতাগুলো। হলুদ সূর্যের আলোর কারণে মোবাইল অতটা দেখতে পাচ্ছে না। ওইয়া আমি এই জিনিসটা বুঝি না, দহগ্রামের মানুষও কি অনেক ধনী? নীলফামারী টিলফামারী দেখে আমার কাছে এদের ধনী মনে হইতেছে। দেখেন কি পরিমাণ বিল্ডিং বানাইতেছে এই ছোট ছোট গ্রামে, আল্লাহ জানে। ওই ইন্ডিয়ান বর্ডারের এই বিএসএফ, আমি দেখাইতেছি আপনাদের, দাঁড়ান একটু ওয়েট করেন। এই যে এটা হইতেছে মেবি ইন্ডিয়ান বিএসএফ এর চৌকি। আমরা আঙ্গুর পোতাও এসে পড়লাম না। এই আঙ্গুর পোতা আসার শক্তি হইতেছে আপনারা। এখন যদি লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবার না করেন, দেখবেন আর কোনো জায়গায় ঘুরবো না, ঘুরলেও আপনাকে ভিডিওতে দেখাবো না। এই যে আঙ্গুর পোতা আসছি, এগুলার অনেক বড় ক্রেডিট যায় আপনাদের জন্য, যে উৎসাহ নিয়ে করছি, যে আপনারাও সাপোর্ট করবেন হয়তো বা আমার পরবর্তী ডেস্টিনেশন গুলো ঘোরার ক্ষেত্রে হেল্প করতে। যদি সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট না করেন, আসলে অনেক কষ্ট, প্রায় 2.5 কিলোমিটারের মতো হাঁটতেছি। উফ, পা ভালোই ব্যথা করতেছে। আরো কত মাথায় ভাই, হাঁটতে হাঁটতে তো আমার পা ব্যথা হয়ে যেতেছে, তাও চৌকি পাওয়া যায়। ও প্রায় এসে বসছি, চোখের সামনে দেখা যাইতেছে ওইখানে হইতেছে আঙ্গুর পোতার 0 পয়েন্ট আর কি। ব্যথা হইয়া ভর্তা হয়ে যাইতেছে। আমার পায়ে সত্যি ব্যথা করতেছে অনেক। আশা করি সামনে যারা দেখতেছি এটাই 0 পয়েন্ট, আর নইলে আমি আর হাঁটতে পারবো না। ও এই এটা কি পুরো একটু ইন্ডিয়ার বর্ডার দেখা যাইতেছে, ওটা ইন্ডিয়ার বর্ডার। এটা কি বাংলা? এগুলো কি এখনো সরাই নাই? তো তার মানে কি ইন্ডিয়ান নেই? ইন্ডিয়া এগুলো কবে বসাইছে? বাংলা ভুট্টা চাষ তো ভালোই হইতেছে, তার মানে আঙ্গুর পোতা 0 কিলোমিটার। ওই হইতেছে ইন্ডিয়ার বর্ডার, তার মানে কি আমরা এখন ইন্ডিয়ায় আছি। মেবি এই রোডের ওই পাশেরটা হইতেছে আপনার ইন্ডিয়া, আর এইগুলো হইতেছে বাংলাদেশ হইতে পারে। আমার হাত ব্যথা করতেছে ভাই, বিশ্বাস করেন, পায়ের সাথে সাথে। হায় হায়, এই হইছে বর্ডার, ওরে আমার বর্ডার রে। ওই পাশে পুরো চা বাগান দেখছেন, আর ওগুলো হইতেছে ইন্ডিয়ার বিল্ডিং। ওই যে দেখতেছেন বাড়িঘর গুলা, এখানেও মেবি চাষ করে। ও আমার পা নাই রে, হাঁটতে হাঁটতে।
তো ভিউয়ার্স, এই যে আমি আছি না, এটা হইতেছে বাংলাদেশ আর ইন্ডিয়ার শেষ বর্ডার। আর এদিকে যা দেখতেছেন, মানে আমি এখন ইন্ডিয়ার বাংলাদেশের নোম্যান্স ল্যান্ডে। আর এদিকে যে চা বাগানগুলো দেখতেছেন, এগুলোতে সব ইন্ডিয়ার। মানে ওই যে দেখেন, ওই যে একটা গাড়ি যাইতেছে, দেখছেন? ওই গাড়িটা ইন্ডিয়ান গাড়ি। কত কাছে আসেও চলে যেতে হবে না, কি একটা অবস্থা। ওদের এখানে তো ভালো রকমের অটো চলে। না না, অটো না, অটো না, বাস না ট্রাক। ওই যে বাস, দেখছে? তার মানে ইন্ডিয়ার এদিকটাতেও ঠিক আছে, অসুবিধা নেই। আমি যখন ইন্ডিয়াতে ট্যুর দিব না, তখন এইসব দিকে অন্তত একবার আসবো, ট্যুর দেই। তাহলে আমার একটু মনে করাই দিন প্লিজ। ভাই ওয়াদা দিচ্ছিলেন এদিকে ঘুরতে আইবেন। মামা, এই ভুট্টুগুলো কি ইন্ডিয়ায়? ও তার মানে এই ভুট্টুগুলো যা আছে সব বাংলাদেশে। তাহলে ওই যে রোডটা কি ইন্ডিয়ায়? হ্যাঁ, তাহলে কি আমি ভুট্টু ধরে ধরে সাইডে যাইতে পারবো? হ্যাঁ, ওইখানে গেছে এই অনেক কিছু। ও হ্যাঁ, এইখানে গেছি এটাই অনেক কিছু। ফ্রন্ট ক্যামেরা ওয়াইড অ্যাঙ্গেলে ভিউ নিতে পারে না আর কি আর করার। পা কিন্তু দারুণ ব্যথা করতেছে ভাই, দারুণ রকমের। তো বুঝে শেষবারের মতো দেখে নেন, আমিও দেখে নিলাম। আর জীবনে আসা হয় কিনা তারও কোনো গ্যারান্টি নেই। হাই গরু কাপাচুত, গরু কাপাচুত, কাপাচুত। কিউট, এত কিউট কেন, এত কিউট কেন, এত কিউট কেন, এত কিউট কেন? কি ছোট্ট একটা বাছুর। ও যাই হোক, এই তো সাঙ্গর পোতা 0 কিলোমিটার। এই একটা ছবি তুলি।